বন্ধুরা, আমার আলু কষা হয়ে গেছে মটরশুঁটি দিয়ে। দেখুন, একদম নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করেন তাদের পক্ষে খুবই ভালো। দেখুন, দারুণ খেতে হয় বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই কীভাবে করেছি দেখতে থাকি। বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ আলু কষা করব, ছোট আলু যে হয়। এখানে তেল কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেছিলো। এবার আমি এতে দেবো টমেটো কুচি, টমেটোগুলো একটু ভাজা ভাজা হোক। এতে আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েছি টমেটোটা একটু নরম হওয়ার জন্য। টমেটোটা একটু কাঁচা কাঁচাই ছিল, খুব লাল টমেটো ছিল না। এতে আমি দেব হলুদ 1 চামচ, ছোটো চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটু কষিয়ে নেবো ভালো করে, গ্যাসটা কমিয়ে দেবো। এতে আমি দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো করা, আদা গ্রেট করা দিয়ে দেবো। একদম নিরামিষ বন্ধুরা, নিরামিষ আলু কষা। একটু ভালো করে কষিয়ে নেবো। টমেটো নরমও হয়ে গেছে। এতে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আগে থেকেই দিলাম বন্ধুরা। এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো রঙটা আসার জন্য। নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না। একটু ভালো করে কষিয়ে নেবো। এতে কিছুটা আমি ধনে পাতা দিয়ে দেবো, সাথেই কষে নেবো। এতে বন্ধুরা এক বাটি আমি মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে আলু কষা হবে। এখানে ছোটো আলু আমার সেদ্ধ করে বানানো আছে, এগুলো আমি দিয়ে দেবো। একটু ভালো করে একসাথে কষিয়ে নেবো মশলার সাথে, আলুর সাথে। নিরামিষ আলুর দম মটরশুঁটি দিয়ে এবার অল্প করে আমি কষানো হয়ে গেছে। এবার অল্প করে আমি জল দেবো। আলুগুলো সেদ্ধ করা, মটরশুঁটিগুলো সেদ্ধ করা নেই। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর দেখা। বন্ধুরা দেখুন, নিরামিষ আলু কষা রুটি লুচি সব দিয়ে খেতে পারবেন। আর একটু ঝোলটা যে আছে, যে ঝোল আছে একদম গামাখা করে ফেলবো, একদম শুকনো, তবেই ভালো লাগবে খেতে। আমার নিরামিষ আলুর দম হয়ে গেছে, আলু কষা হয়ে গেছে।